ভাইয়ার রান্নাঘরে আমরা একটা নতুন রেসিপি করব। ওইটাতে আমাদের লাগবে 220 গ্রাম আলু, তারপর কেটে দিয়ে সেদ্ধ করতে হবে, আর একটু লবণ দেওয়া হবে, কারণ আবার পরে দিতে হবে অবশ্যই। আমাদের আলু সেদ্ধটা হয়ে গেছে, আমরা এখন নামিয়ে দেব। এখানে এরকম করে একদম পুরো ভালো করে মেখে দিতে হবে। এখানে 50 গ্রাম কর্নফ্লাওয়ার আছে, আর তারপর আমাদের লাগবে হচ্ছে জল, তারপর একটু লবণ। এর তিনটে দিয়ে আমরা আলু সেদ্ধকে মাখবো। তো আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দিচ্ছি এটার মধ্যে পুরোটাই একেবারে। এর পরিমাণ মতো লবণ দিতে হবে এখানে আমরা, আর খুবই অল্প জল, কারণ খুবই শুকনো হয়ে গেছে। দেখা তো এভাবে রোলটা করে নিতে হবে, আর তারপর আমরা শেপ বানাবো এটার। তো এটাকে রোলের মতন পাকাতে হবে, এভাবে করে দিয়ে ছোট ছোট গুলি করতে হবে এই সাইজের। যেরকম সাইজ হলেই হবে। তারপর এভাবে গোল করে দিয়ে তারপরে এই চাপ দিয়ে দিলে একটা ডিজাইন হয়ে গেল। এবারে হাতে করে আমরা এখানে তেল গরম করছি, কারণ 1 চামচে লঙ্কা গুঁড়ো, ছোটো চামচে, তারপর একই চামচের 4টা চামচ সয়া সস। তেলটা হয়ে এসেছে, আমরা আমাদের সসের মধ্যে ঢুকিয়ে দিলাম। বল। তো কিন্তু এটা আমরা ভেজেছি এখন, তো আবার ট্রাই করে বলছি কেমন হয়েছে। তো আমাদের রান্না কমপ্লিট। তো আমাদের সস দিয়ে বেশ ভালোই লাগে খেতে, তো আপনারাও ট্রাই করবেন বাড়িতে। আর যদি খুবই ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। বেশি হ্যাঁ, এটা খেয়ে দেখি একটু, ভালো হয়েছে। তো আমরা এটা এখন খাবো একা একা, তাহলে আপনারাও বানিয়ে একা একা খেতে পারেন। বাই।